নমস্কার, জয় গীতা। আজকের সংক্ষিপ্ত টপিকস শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 40 থেকে 42তম শ্লোকে স্পষ্টভাবে বলা আছে বর্ণ সংকর কেন হয়। 40 থেকে 42তম শ্লোকে চলুন আমরা দেখি কি বলতেছে। ওম অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাশুবাঞ্চেয় জায়তে বর্ণ সংকর সংকর নরকায়েব কুলঘ্নানম কুলস্যুস পতন্তি পিতরোজেশম লুপ্তপেন্দু উদক্রিয়া ওম দুঃশৈরে তৈ কুলঘ্নানম বর্ণ সংকরকারকৈ উৎসাধন্তে জাতি ধর্মা কুলধর্মাচ্ছ শাশ্বতা। সহজ ভাষায় বলতে গেলে কেন বর্ণ সংকর হয়? যখন অধর্ম বেড়ে যায়, যুদ্ধ হানাহানি অন্যায় বেড়ে গেলে কুলের স্ত্রীরা দূষিত হয়, তখন পরিবারের শৃঙ্খলা নষ্ট হয়, ফলে বর্ণসংকর সন্তান জন্মায়, যাদের না আছে নিজ বর্ণের ধর্ম, না আছে অন্য বর্ণের ধর্ম, অর্থাৎ নিজস্ব কোনো পরিচিতি থাকে না তাদের। বর্ণসংকর হলে কি ক্ষতি হয় চলুন সে সম্পর্কে জানি। গীতায় বলা আছে 3টা বড় ধরনের ক্ষতি হতে পারে। একটা হচ্ছে পূর্বপুরুষরা নরকে যায়, নরকগামী হয়, কারণ তাদের পিণ্ড অর্থাৎ জল পিণ্ড দেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকে না। কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়। 1000 বছরের এই সংস্কার সংস্কৃতি নিয়ম ভেঙে চুরমার হয়ে যায়। সমাজে পাপ বাড়ে। যারা বর্ণসংকর তৈরি করে তারাও নিজেরাও পাপী হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল কথা হচ্ছে যে অর্জুন যুদ্ধ করতে যখন রাজি ছিলেন না। কেন রাজি ছিলেন না? কারণ যুদ্ধে আত্মীয় মরলে বর্ণসংকর তৈরি হবে। অর্থাৎ যুদ্ধে তিনি দেখতে পাচ্ছেন সকলেই তার আত্মীয় স্বজন। তখন তিনি শ্রীকৃষ্ণকে বলতেছেন, এই যুদ্ধে তো সবাই আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তাহলে আমি যদি আমার আত্মীয়দের, আমার গুরুজনদের, আমার আত্মীয় স্বজনদের বধ করি, তাহলে এই আমার পরম্পরার মধ্যে কেউ জীবিত না থাকলে, তাহলে কি জল পিণ্ড দেওয়ার জন্য কেউ যদি জীবিত না থাকে, তাহলে কুলধর্ম নষ্ট হবে, বর্ণসংকর হবে এবং কুল স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হবে। এভাবে অর্জুন শ্রীকৃষ্ণকে বুঝাচ্ছেন। অর্থাৎ সকল আত্মীয় যখন মরে যাবে তখন বর্ণসংকর তৈরি হবে এই বয়ে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরে অর্জুনকে পুনরায় বুঝান যে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাটাও এক প্রকার ধর্ম, কারণ ধর্ম